হ্যালো বন্ধুরা, আমি মানসী কুণ্ডু। আজকে মেঘলা দিনে সবাইকে জানাই শুভ সকাল। আজকে ওপেন বুক চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি রয়েছে কলকাতা, আমার প্রাণের শহর, আবেগের শহর কলকাতা, দ্য সিটি অফ জয়। আচ্ছা, শুধুই কি জয় নাকি আরো অনেক কিছু রয়েছে? এই কলকাতা শহরের বুকেই বয়ে যায় গঙ্গা, যে গঙ্গা আমার বড় প্রিয়। বন্ধুদের সাথে আড্ডা, গল্প, চা, এই সবকিছু নিয়ে গড়ে ওঠে গঙ্গার গল্প। প্রেম, অপ্রেম, ভাঙা গড়া, নিশ্চয়ই আপনাদেরও অনেক গল্প আছে এই গঙ্গার সাথে। আসুন না একটু ঘুরে দেখা যাক এই গঙ্গাকে। আজকে গঙ্গাকে ঘুরে দেখবো কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রিয় জায়গাগুলির মধ্যে দিয়ে, যেমন প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি এবং মায়ের ঘাট। চলুন তবে শুরু করা যাক গঙ্গার গল্প। এই সুন্দর মনোরম সকালে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটের সামনে। এই ঘাটটি নির্মাণ করা হয়েছিল 1841 সালে প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতেই। এই প্যালাডিয়ান পোস্টের নকশা তৈরি করেছিলেন ডব্লিউ ফিটজগেরাল্ড। আর এই যে সামনেই দেখছেন বিদ্যাসাগর সেতু, যাকে আমরা চলতি কথায় বলে থাকি হুগলি ব্রিজ। প্রথম দিকে প্রিন্সেপ ঘাট ব্যবহার করা হতো ব্রিটিশ যাত্রীবাহী জাহাজে যাত্রীদের ওঠা নামার জন্য। এখন এটি কলকাতার সব থেকে পুরনো প্রাচীন দর্শনীয় স্থান। প্রতিদিন এখানে প্রচুর মানুষ বেড়াতে আসেন, আনন্দ উপভোগ করতে আসেন। কিভাবে আসবেন তো এই প্রিন্সেপ ঘাটে? এই ঘাটটির খুব কাছে ইস্টার্ন রেলওয়ে একটি স্টেশন রয়েছে। স্টেশনটির নামও প্রিন্সেপ ঘাট। খুব সহজেই আপনি দমদম থেকে বালিগঞ্জ ভায়া বিবাদীবাগ যে কোনো ট্রেনে চাপলে চলে আসতে পারবেন এই প্রিন্সেপ ঘাটে। এবং ট্রেনটি আসে একদম গঙ্গা সংলগ্ন হয়ে, তাই জন্য ট্রেনে আসতে আসতেই আপনি কিন্তু গঙ্গা উপভোগ করতে পারেন। এছাড়াও ধর্মতলা থেকে, হাওড়া থেকে বিভিন্ন বাস যায়, যে বাসে করে আপনি চলে আসতে পারবেন প্রিন্সেপ ঘাটে। এখান থেকে নৌকা নিয়ে আপনি স্বচ্ছন্দে ঘুরে আসতে পারেন নদীতে, উপভোগ করতে পারেন গঙ্গা, প্রকৃতি। আর এই যে এখান থেকে কদমতলা পর্যন্ত একটা রাস্তা আছে, যে রাস্তাটা 2012 সালে জানেন তো আলো দিয়ে, বাগান দিয়ে, ফোয়ারা দিয়ে সাজানো। আসুন উপভোগ করুন। আমরা এখন চলে এসেছি বাবুঘাটের সামনে। এই ঘাটটি স্ট্যান্ড রোডে অবস্থিত, কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক ঘাট। এর প্যাভিলিয়নটি বিশালাকার থাম দড়ি গ্রিক শৈলী। এই ঘাটটির সম্পূর্ণ নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট। কলকাতার জানবাজার এলাকার জমিদার রাজচন্দ্র দাসের নামেই ঘাটটি নামাঙ্কিত। রাজচন্দ্র দাস ছিলেন রানী রাসমণির স্বামী। রানী রাসমণি তার স্বামী শরণার্থে এবং স্মৃতি রক্ষার্থে এই ঘাটটি নির্মাণ করেন 1830 সালে। এখন কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট বাবুঘাট। বাবুঘাটটির প্রাচীন কাঠামো এখন কিছুটা ভগ্নপ্রায়, তবে হ্যাঁ, নিত্যদিন মানুষ এখানে স্নান করেন, পূজা অর্চনা করেন এবং প্রতিমা বিসর্জনের জন্য এই ঘাটটি কিন্তু এখন প্রায়ই ব্যবহৃত হয়। কিভাবে আসবেন তো এই বাবুঘাটে? ইস্টার্ন রেলওয়ের ইডেন গার্ডেন স্টেশনটি বাবুঘাটি সংলগ্ন। এর খুব কাছেই অবস্থিত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্যালকাটা সুইমিং ক্লাব, কলকাতা হাইকোর্ট, মহাকরণ, প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক, এছাড়াও আরো অন্যান্য অনেক কিছু। হাওড়া এবং হাওড়ার অন্যান্য শহরে যাওয়ার জন্য বাবুঘাটের এই লঞ্চ ঘাটটি কিন্তু ব্যবহার করা হয়। এই লঞ্চ ঘাটটি থেকে নিত্যদিন ফেরি পরিষেবাও আপনি পাবেন। এখান থেকে চাঁদপাল ঘাট, তেলকল ঘাট এবং বালিতেও লঞ্চ যায়। এই ঘাটের বাইরে একটি বাস টার্মিনাস আছে। এই বাস টার্মিনাস দিয়ে কিন্তু আপনি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন শহরেও আপনি যেতে পারবেন। এবং এটি বড়বাজারের খুব কাছেই কিন্তু এই বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটি খুব গুরুত্বপূর্ণ একটি বাস স্ট্যান্ড।
এখন আমি চলে এসেছি কলকাতার উত্তর ভাগে একটি প্রিয় পাড়া আমার, কুমারটুলি। এটি পটুয়া পাড়া নামেও বিখ্যাত। এই পাড়ায় মৃৎশিল্পীরা খুবই বিখ্যাত সারা পৃথিবীতে। এখানকার মাতৃমূর্তি প্রতিমা সর্বজনবিদিত। এইখান থেকে মূর্তি নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করা হয়। এখানকার মৃৎশিল্পীরা গঠন করেন তাদের নিজের হাতে প্রতিমা। তবে চলুন ঘুরে দেখা যাক আজকে কুমারটুলির মূর্তি প্রতিমা। ঘাট থেকে সরাসরি আমরা চলে এলাম পটুয়াপাড়ায়। এই পটুয়াপাড়া বিখ্যাত হচ্ছে মৃৎশিল্পীদের জন্য। তবে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বড় বাজারের আগ্রাসনের ফলে উত্তর কলকাতা থেকে অনেক শিল্পীরাই কিন্তু শহর ছেড়ে চলে যান। তবে এই পটুয়া শিল্পীরা থেকে যান তাদের কর্মদক্ষতার জোরে। তারা গঙ্গা থেকে মাটি সংগ্রহ করে ছোট ছোট মাটির পাত্র তখনকার বড় বাজার বা এখনকার সুতানুটি বাজারে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করেন। তারা এই সময় টিকে যান। পরবর্তীকালে ধনী সম্প্রদায়ের বাড়ির পুজোর জন্য এইখান থেকেই মাতৃমূর্তি প্রতিমা সংগ্রহ করা হয়। তারপর কলকাতা এবং কলকাতার বাইরে বিভিন্ন বারোয়ারি পুজোর জন্য কিন্তু পটুয়া শিল্পীদের এবং কুমারটুলির মূর্তি কিন্তু নাম বিশ্ববিখ্যাত। কি করে আসবেন এই কুমারটুলি ঘাটে? শোভাবাজার মেট্রো স্টেশন থেকে হাঁটা পথ। তাছাড়াও বাগবাজার ঘাট থেকে সোজা একটু হাঁটলেই চলে আসবেন এই কুমারটুলি পটুয়াপাড়া। সারাদিন ঘাটে ঘাটে ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি আর এক ঐতিহাসিক ঘাট, মায়ের ঘাট। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ঘাটের সাথে জড়িত আছে আমাদের মা শারদা। তিনি ছিলেন রামকৃষ্ণ ঠাকুরের ধর্মপত্নী। তারই পদধূলি ধন্য এই ঘাটের কথাই এবার আমরা জেনে নেব। এই ঘাটে স্নান করতে, পুজো করতে নিত্যদিন বহু মানুষের সমাগম ঘটে। শ্রী শারদা মায়ের এবং রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথিতে কিন্তু এই ঘাটে বহু পর্যটনকারীদের ভিড় হয়। দেশ বিদেশ থেকে মানুষ ভিড় করে আসে এই মায়ের ঘাটে। তারপর মানুষ স্নান সেরে এখানে একটি মায়ের প্রতিকৃতি আছে, সেখানে ধূপ দেখান, পুজো করেন। এবং এখন কলকাতার একটি ঐতিহ্য বলতে পারেন এই মায়ের ঘাট। বাগবাজার ঘাটের খুব কাছেই রয়েছে এই মায়ের ঘাট। এই মায়ের ঘাট আগে বিচালি ঘাট নামে পরিচিত ছিল। 1886 সালে রামকৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পরে মা শারদা দেবী আর দক্ষিণেশ্বর ফিরে যান। তিনি কলকাতাতেই রয়ে যান। রামকৃষ্ণ ঠাকুরের বিভিন্ন শিষ্যের বাড়িতেই তিনি আতিথ্য গ্রহণ করে দিন কাটান। পরবর্তীকালে ঠাকুর শারদানন্দ এবং রামকৃষ্ণ ঠাকুরের অন্যান্য শিষ্যরা মিলে মাকে একটি দোতলা বাড়ি করে দেন এই গঙ্গার পাড়ে। 1909 সালে মা পাকাপাকিভাবে এইখানেই চলে আসেন এবং মৃত্যু অবধি এই দোতলা বাড়িতেই তিনি শেষ যাপন করেন। আজ সেই বাড়ি মায়ের বাড়ি নামে বিখ্যাত। ভোরবেলা থেকে যে জার্নি শুরু করেছিলাম এই পড়ন্ত বিকেলে, এবার সেটা শেষ করার বেলা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।